ফেব্রুয়ারি যেমন ভাষার মাস, তেমনি এই মাসে বিশ্বজুড়ে ভালোবাসা উদযাপন করা হয়। 14ই ফেব্রুয়ারির দিনটা সবচেয়ে বেশি জনপ্রিয় হলেও ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইন্স উইক। 7 দিন আগে থেকেই শুরু হয় ভালোবাসার সপ্তাহ। প্রতি বছর 7 ফেব্রুয়ারি রোজ ডে অর্থাৎ গোলাপ দিবস পালনের মধ্য দিয়ে শুরু হয় প্রেমের সপ্তাহ। সেই অনুযায়ী আজ রোজ ডের মধ্য দিয়ে শুরু হলো ভালোবাসার সপ্তাহ। আর প্রেমের শুরু মানেই ফুল। পৃথিবীর বহু মানুষ রোজ ডে পালন করেন, কিন্তু অনেকেই জানেন না এই দিনটির পেছনে লুকিয়ে থাকা ইতিহাসের কথা। মনে করা হয় মুঘল বেগম নূরজাহান লাল গোলাপ পছন্দ করতেন ভীষণভাবে। স্ত্রীকে খুশি করার জন্যই জাহাঙ্গীর প্রতিদিন তার প্রাসাদে 1 টন তাজা লাল গোলাপ পাঠাতেন। এই দিনটি উপলক্ষে আরও একটি ইতিহাসের কথা প্রচলিত রয়েছে। মনে করা হয় রানী ভিক্টোরিয়ার যুগে বহু মানুষ একে অপরকে নিজেদের মনের কথা প্রকাশ করতেন লাল গোলাপ দিয়ে। সেই ঐতিহ্যকে বজায় রেখেই ভ্যালেন্টাইন উইকের প্রথম দিন পালন করা হয় রোজ ডে হিসেবে। অনেকেই হয়তো জানেন না 7 ফেব্রুয়ারি ছাড়াও প্রতি বছর 22 সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব গোলাপ দিবস। সারা বিশ্ব জুড়ে ক্যান্সার রোগীদের জন্য উৎসর্গ করা হয় দিনটি। ঘটনার সূত্রপাত 1994 সালের কানাডায়, যেখানে 12 বছর বয়সী ক্যান্সার আক্রান্ত মেলিন্ডা রোজের ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াইকে সম্মান জানিয়ে প্রথম পালিত করা হয়েছিল বিশ্ব গোলাপ দিবস। মাত্র 12 বছর বয়সী কানাডার নির্বাসী মেলিন্ডা রোজের ব্লাড ক্যান্সারের একটি বিরল রূপ ধরা পড়ে। চিকিৎসকরা বলেছিলেন 1 সপ্তাহের বেশি বাঁচবেন না মেলিন্ডা। তবে সবাইকে চমকে দিয়ে 3 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে বেঁচেছিলেন ছোট্ট মেলিন্ডা রোজ। তার এই ক্যান্সারের প্রতি লড়াইকে সম্মান জানিয়ে প্রতি বছর সারা বিশ্বে ক্যান্সার আক্রান্ত রোগীদের এই বিশেষ দিনে গোলাপ ফুলের সঙ্গে শুভেচ্ছা বার্তার কার্ড দিয়ে তাদেরকে মনে করিয়ে দেওয়া হয় তারাও পারবেন ক্যান্সারের সঙ্গে যুদ্ধে জয়ী হতে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ফেব্রুয়ারি মাসের 7 তারিখেই প্রথমে এই রোজ ডে হিসেবেই ভালোবাসার প্রতীক অর্থাৎ ভালোবাসার সপ্তাহ শুরু হয়। এই রোজ ডে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের কথা থাকলেও এই রোজ ডে সম্পর্কে যে ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করলাম সেটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রীকে ভালোবাসার কারণেই, তার ভালোবাসা পাওয়ার জন্যই প্রতিদিন সকালে 1 টন তাজা লাল গোলাপ দিতেন। সেখান থেকেই এই দিন পালন করার উৎসাহী হয়। এছাড়াও আরেকটি ইতিহাস পাওয়া গেছে যে রানী ভিক্টোরিয়ার যুগে বহু মানুষ একে অপরকে নিজেদের মনের কথা প্রকাশ করতেই এই লাল গোলাপ ব্যবহার করতেন এবং সেই হিসেবেই এই ভ্যালেন্টাইনের উইক হিসেবে এই রোজ ডে পালন করা হয়ে থাকে। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।